আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা কিছুদিন আগে আমাদের সবার মনকে ভীষণভাবে নাড়া দিয়ে গেছে। এটা শুধু একটা দুঃখজনক ঘটনাই না, এটা আসলে আমাদের সবার জন্য একটা বড় সতর্কবার্তাও। চলুন গভীরে গিয়ে দেখি আসলে কি হয়েছিল। এই একটা কথাই বুঝিয়ে দেয় ব্যাপারটা কতটা সিরিয়াস। এটা কিন্তু শুধু একটা পরিবারের ব্যক্তিগত দুঃখ না, এই ঘটনাটা আমাদের সমাজের একটা গভীর ক্ষতকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, আর সেটা হলো জননিরাপত্তার ব্যাপারে আমাদের সবার উদাসীনতা। তো ঘটনাটা ঘটেছিল রাজশাহীর তানোরে, আর এই পুরো ঘটনার কেন্দ্রে ছিল সাজিদ নামের ছোট্ট একটা শিশু, বয়স মাত্র ২ বছর। ওর যা পরিণতি হয়েছিল তাতে পুরো দেশ কেঁদেছে। ভাবা যায়, মায়ের সাথে খেলতে খেলতে ছোট্ট শিশুটা হুট করে একটা ৪৫ ফুট গভীর নলকূপের মধ্যে পড়ে যায়। খবর পাওয়ার সাথে সাথেই ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে আসেন। শুরু হয় এক অবিশ্বাস্য রকমের কষ্টসাধ্য উদ্ধার অভিযান। টানা ৩২ ঘণ্টা ধরে চলে সেই চেষ্টা। সারা দেশের মানুষ তখন দোয়া করছিল, প্রার্থনা করছিল, কিন্তু যখন ওকে উদ্ধার করা হলো তখন আসলে অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল। ৩২ ঘণ্টা শুধু একটা সংখ্যা মনে হচ্ছে, তাই না? কিন্তু এটা শুধু সময় না, এটা একটা পরিবারের ৩২ ঘণ্টার অসহা অপেক্ষা, তীব্র কষ্ট আর প্রার্থনার প্রতীক। একবার শুধু ভাবুন তো ওই শিশুটার বাবা মায়ের কথা। প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট তারা কিসের মধ্যে দিয়ে পার করেছেন। যে বাবা মা তাদের সন্তানকে ফিরে পাওয়ার জন্য এতগুলো ঘণ্টা অপেক্ষা করলেন, তাদের কষ্টটা হয়তো আমরা কেউই কোনোদিনও ঠিকঠাক অনুভব করতে পারব না। আমাদের সবার মন থেকে একটাই দোয়া, এমন ঘটনা যেন আর কখনো না ঘটে, আর কোনো মায়ের কোল যেন এভাবে খালি না হয়। এখন প্রশ্ন আসেই যে এমন একটা ঘটনা ঘটল কি করে। এর পেছনের কারণটা কিন্তু একই সাথে মর্মান্তিক আর খুব সাধারণ। কারণটা হলো চরম অবহেলা। চলুন দেখি কিভাবে এত ছোট একটা ভুল এত বড় একটা ট্র্যাজেডির কারণ হয়ে দাঁড়াল। দেখুন, মাটির নিচের পানি তোলার জন্য নলকূপ খোঁড়াটা তো একটা দরকারি কাজ, তাই না? এটা কোনো অপরাধ না। কিন্তু আসল অপরাধটা হলো কাজ শেষ হওয়ার পর ওই গভীর গর্তটাকে ওভাবে খোলা ফেলে রাখা। ওটা তো তখন একটা মৃত্যুকূপ হয়ে যায়। এভাবেই একটা সাধারণ দরকারি কাজ নিচ্ছক অবহেলার কারণে একটা অপরাধে পরিণত হয়। এই প্রশ্নগুলো আসলে আমাদের সবার বিবেকের কাছে। প্রায় তো আমরা শুনি, তাই না? খোলা ম্যানহোলে বা ড্রেনে মানুষ পড়ে যাচ্ছে, সামান্য একটা ভুলের জন্যে একটা জলজ্যান্ত জীবন শেষ হয়ে যাচ্ছে। এই অবহেলার চক্কর আর কতদিন চলবে? আমরা মানুষ হিসাবে কবে সচেতন হব? দেখুন, এই ধরনের দুর্ঘটনা কিন্তু চাইলেই আটকানো যায়। এর জন্য যা দরকার তা হল কঠোর নিরাপত্তা আর কাজের প্রতি দায়িত্ববোধ বা জবাবদিহিতা। চলুন দেখি ঠিক কি পদক্ষেপ নেওয়াটা জরুরি। আর নিয়মগুলো কিন্তু খুবই সোজা। যেমন, যেখানেই কোনো খোঁড়াখুড়ি বা কনস্ট্রাকশনের কাজ চলবে সেটার চারপাশে ঠিকঠাক ব্যারিকেড দিতে হবে। লোকানদের বিপদ সম্পর্কে সাবধান করার জন্য সাইনবোর্ড লাগাতে হবে। আর সবচেয়ে জরুরি যেটা, কাজ শেষ হওয়া মাত্রই যে কোনো গর্ত বা খোলা জায়গাটা পুরোপুরি বন্ধ করে দিতে হবে, একদম পার্মানেন্টলি। আসলে মূল কথাটা তো এটাই, তাই না? যে একজনের কাজের ভুলের জন্য আরেকজনের জীবন চলে যেতে পারে না। এটা একটা বেসিক সামাজিক দায়িত্ব, একটা নৈতিক দায়িত্ব। এই দায়িত্বকে কোনোভাবেই এড়ানো যায় না। আর এই দায়িত্বটা কিন্তু শুধু কোনো একজন মানুষ বা কোনো একটা কোম্পানির না, একটা নিরাপদ সমাজ গড়ার দায়িত্ব আমাদের সবার। পাবলিক সেফটি নিশ্চিত করতে হলে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। একটা নিরাপদ সমাজ গড়তে গেলে মূলত ৩টা জিনিস দরকার। ১. প্রত্যেককে নিজে সচেতন হতে হবে। ২. এই সচেতনতাটা নিজের পরিবার, বন্ধু, প্রতিবেশীদের মধ্যে ছড়িয়ে দিতে হবে। আর ৩ নম্বর এবং সবচেয়ে জরুরি, যে কোনো কাজের জন্য একটা জবাবদিহিতা বা অ্যাকাউন্টেবিলিটি থাকতেই হবে। শেষ করার আগে এই কথাটা আমাদের সবার জন্য একটা খুব জরুরি বার্তা। শুধু নিজে ভালো থাকলেই হবে না, আমাদের আশেপাশে যারা আছেন, আমাদের ভাই বোনেরা, তাদের কথাও ভাবতে হবে, তাদের ভালো রাখার চেষ্টা করতে হবে। একে অপরের প্রতি এই কেয়ারিংটাই কিন্তু একটা নিরাপদ সমাজ গড়তে পারে। আজকের আলোচনাটা একটা নিষ্পাপ শিশুর মৃত্যুকে ঘিরে, কিন্তু এর থেকে যে শিক্ষা সেটা আমাদের সবার জন্য। পরের বার যখনই চোখে পড়বে কোনো খোলা গর্ত বা কোনো বিপজ্জনক কনস্ট্রাকশনের কাজ, আমরা কি শুধু পাশ কাটিয়ে চলে যাব, নাকি দায়িত্ব নিয়ে কথাটা বলবো? মনে রাখতে হবে, আমাদের সবার চুপ করে থাকাটাই হয়তো পরের দুর্ঘটনার কারণ হবে। তাই আসুন আমরা সবাই সচেতন হই, একে অপরকে সুরক্ষিত রাখি। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন।